হ্যালো সুপ্রিয় দর্শক, আজ বুধবার সকাল ৭টায় যদি আমরা আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, তারপর হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে সকাল ৭টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় পরিষ্কার আকাশ থাকবে সকাল ৭টার দিকে। এবার আমরা বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখব। দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় তোমার কক্সবাজার, চট্টগ্রাম, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই সমস্ত জায়গায় পরিষ্কার আকাশ থাকবে সকাল ৭টার দিকে। আর এখানে যদি দেখি যে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাগুলোতে সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার উত্তরের জেলাগুলো যদি দেখি তাহলে এখানে তোমার রাজশাহী বিভাগের, বাংলাদেশের রাজশাহী বিভাগের সমস্ত জেলাগুলোতে সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে মেহেরপুরেও পরিষ্কার আকাশ থাকবে সকাল ৭টার দিকে। এখানে যদি দেখি ময়মনসিংহের যে বিভাগের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এখানে সিলেট বিভাগের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি পশ্চিমবাংলা দেখি, পশ্চিমবাংলায় মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে সকাল ৭টার দিকে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে সকাল ৭টার দিকে। তবে এখানে যদি দেখি বাংলাদেশের তোমার রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এই সমস্ত জায়গাগুলোতে, কুড়িগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে সবথেকে ভারী বৃষ্টিপাতের এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে তোমার সিলেট বিভাগের এই সমস্ত জায়গায়, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা সকাল 10টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন করছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে। সকাল 10টার দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর এবং আরব সাগরের যে মেঘগুলো ধীরে ধীরে তোমার দক্ষিণবঙ্গের জেলাগুলোকে পশ্চিমবাংলার ক্যাপচার করছে মেঘগুলো, এবং এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা আছে, নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে তোমার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার বাংলাদেশের যদি দেখি, বাংলাদেশে সবথেকে তোমার বেশি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যেটা সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, যে ফেনী, ভোলা, ঢাকা, খুলনা এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি যে তোমার জেলাগুলো রয়েছে, নবীগ্রাম, জামালপুর এই সমস্ত জায়গাগুলোতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাব আমরা দুপুর 1টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে। এবার যদি আমরা দুপুর 1টার দিকে দেখি তাহলে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যেমন বাংলাদেশের মেহেরপুর এবং পশ্চিমবাংলার শান্তিপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যদি দেখায়, বাংলাদেশের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে, কেবলমাত্র উত্তরের যদি দেখি রংপুর বিভাগের সমস্ত জেলাগুলিতে এবং রাজশাহী বিভাগের কিছু জেলা তোমার পরিষ্কার আকাশ থাকবে। বাকি সমস্ত জেলায় দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এবার এখানে সবথেকে বেশি এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত এলাকাগুলিতে। তবে এখানে খাগড়াছড়ি, তোমার রাঙ্গামাটি এই সমস্ত জায়গাগুলোতে পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার যদি দেখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদা ডিস্ট্রিক্ট রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার চলে যাব আমরা বৈকাল 4টার দিকে। পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। বৈকাল 4টার দিকে হতেই পশ্চিমবাংলা এবং বাংলাদেশে মেঘগুলো প্রায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে বিভিন্ন জেলাতে। এবার যদি আমরা দেখি পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন এখানে মুর্শিদাবাদ রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে এই সমস্ত জেলাগুলিতে বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর, এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে বৈকাল 4টার দিকে। বাকি যদি দেখা যায় কলকাতা, হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায়, হুগলি এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবাংলায় মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখা যায় তাহলে আমরা এখানে দেখতে পাবো চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, ফেনী, ভোলা এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি, নোয়াখালী, যে লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। বাকি বরিশাল বিভাগে যদি দেখি পটুয়াখালী, বরগাঁ, ফিরোজপুর, ঝালকাঠি এই সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টা থেকে। খুলনা ডিভিশনে যদি দেখি, খুলনা বিভাগের প্রায় যশোর, সাতক্ষীরা, বাগেরহাট এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে যদি দেখি
রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এখানে যে জামালপুর এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে, এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় শেরপুর, নেত্রকোণ এই সমস্ত জায়গাগুলোতে তোমার বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা এবং ঢাকার ডিস্ট্রিক্ট এবং গাজীপুর এখানে রয়েছে, মানিকগঞ্জ রয়েছে, টাঙ্গাইল এই সমস্ত জেলাগুলো পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এবার চলে যাব আমরা উত্তরে। পশ্চিমবঙ্গে মালদার উত্তরের জেলা হিসাবে মালদাতে মোটামুটি বিকেল 4টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে। এখানে যদি বাংলাদেশ দেখা যায়, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাব আমরা সন্ধ্যা 7টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন করছে বাংলাদেশ এবং তোমার পশ্চিমবঙ্গে। এবার যদি আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি, তাহলে তোমরা এখানে দেখতে পাবে ঝলমলে তোমরা তারা দেখতে পাবে, পরিষ্কার আকাশ থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের রাত 7টার দিকে। এবার এখানে যদি বাংলাদেশের দেখি, বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে, দক্ষিণের সমস্ত জেলাগুলিতে প্রায় ঢাকা বিভাগের সমস্ত জেলা, খুলনা বিভাগের সমস্ত জেলা, তারপর রাজশাহী বিভাগের সমস্ত জেলা, এখানে তোমার বরিশাল বিভাগের সমস্ত জেলাগুলিতে মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত জায়গাগুলিতে তোমার, ফেনী এই সমস্ত জায়গাগুলিতে তোমার মেঘলা আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। বাকি যে খাগড়াছড়ি রয়েছে, রাঙ্গামাটি এই সমস্ত জায়গাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাব আমরা উত্তরের জেলাগুলি যদি দেখি, পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টের অর্ধেক জায়গাগুলিতে তোমার মেঘলা আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, যে কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। আর এখানে তোমার রয়েছে জলপাইগুড়ি তোমার পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এখানে বাংলাদেশে যদি দেখি, রংপুর বিভাগের প্রায় সমস্ত রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি ময়মনসিংহ এর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এখানে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে সিলেট বিভাগের এই সমস্ত মেন জায়গাগুলোর যে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি দেখি, পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং বাংলাদেশের প্রায় বিস্তীর্ণ জায়গাগুলোতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। কেবলমাত্র এখানে হচ্ছে রাজশাহী জেলা, বাংলাদেশের রাজশাহী জেলা, তারপর রয়েছে এখানে চাঁপাইনবাবগঞ্জ রয়েছে, এখানে নাটোর, তারপর নওগাঁও এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে যদি দেখি রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি এখানে তোমার যদি দেখি সিলেট বিভাগের বিভিন্ন জেলাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের সমস্ত জায়গাগুলোতে তোমার পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে উত্তরবঙ্গের যদি জেলাগুলো দেখি, তাহলে মালদাতে পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ঝড় বৃষ্টির খবর আজকে এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক করো এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবর পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।